শীতের সবজি দিয়ে গরম গরম সবজি খিচুড়ি আর বিয়েবাড়ির মতো ফুলকো মুচমুচে এইরকম বেগুনি থাকলে রাতে আর অন্য কিছু খেতে মন চাইবে না। এটা দিয়েই ডিনার সেরে ফেলতে পারবেন। আর এরকম মুচমুচে বেগুনি থাকলে সন্ধেবেলার চায়ের সাথে বা কফির সাথে আপনারা খেতে পারেন। চায়ের আড্ডা জমিয়ে দেবে। আর এই সবজি খিচুড়ি হয় ভীষণ স্বাদের। আর খুব সহজেই এই সবজি খিচুড়ি আমরা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। সবজি খিচুড়ির জন্য আমি বাঁধাকপি, শিম, মটরশুঁটি, বিনস, গাজর আর আলু সব কিছু উপকরণ মানে সবজিগুলো আমি একটু বড় করে কেটেছি। আর এদিকে দিচ্ছি আতপ চাল, ১ কৌটো আতপ চাল। আর তার সাথে নিব সেই কৌটো দিয়েই হাফ কৌটো ডাল। মানে চাল যদি ১ কৌটো হয় তাহলে ডাল হবে হাফ কৌটো। ঠিক এইরকম করেই মাপটা হবে। এবারে আমি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে ডাল কিন্তু ধুইনি। একটা কড়াই ভালোভাবে গরম করে ডাল আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখুন ডালের মধ্যে একটু লালচে ভাব এসে গেছে। আর এইবারে আমি ডাল পরিষ্কার করে ধুয়ে নেব। আর এইদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তার সাথে মানে সেগুলো সবজি শক্ত, সেই শক্ত সবজিগুলোকে আমি আগে দিচ্ছি। যেমন আলু, গাজর, বিনস আর তার সাথে একটু ফুলকপি ডুমো করে কেটে নিয়ে সবকিছু একসাথে আমি ভেজে নেব। গ্যাসের আঁচ মাঝারি রেখে আমি সবজিগুলো সব ভেজে নিচ্ছি। তবে আস্তে আস্তে দেখুন এই বিনস, গাজর কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে আমি নামিয়ে নেব। আর এই পর্যায়ে আমি শিমগুলো দিয়ে দিলাম, কারণ শিম নরম, শিম ভাজতে বেশি সময় লাগবে না। আর এদিকে গাজর, বিনস, আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আর ফুলকপি আর শিম আরও কিছুক্ষণ সময় আমি ভেজে নেব। তবে কি বলুন তো, আপনারা চাইলেই সবজিগুলো একটা একটা করে ভেজে নিতে পারেন। আর আমি সবগুলো একসাথে দিয়েছি, এতে করে আমাদের সময়টা কম লাগবে, আবার গ্যাসটাও একটু কম লাগবে। সবগুলো সবজি দেওয়ার পর আমি বাঁধাকপি আর মটরশুঁটি একসাথে দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন শিম ভাজা হয়ে গেছে। আর ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি সবগুলোই ভাজা হয়ে গেছে ভালোভাবে। তেল ঝরিয়ে একটা থালার মধ্যে সব সবজিগুলো আমি তুলে নিচ্ছি। সবজিগুলো দেখুন সব একভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দিলাম। আর ৩টে তেজপাতা ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে সামান্য ৫ ফোড়ন দিয়ে দিলাম। আদা গ্রেট করে রেখেছি, সেখান থেকে অল্প একটু আদা দিয়ে দিলাম। আর প্রথমে বলা হয়নি, মুগ ডালটা যে আমি ভিজিয়ে রেখেছি, যে আমি আজকের খিচুড়ি মুগ ডাল দিয়ে বানাচ্ছি, সেই মুগ ডাল ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। মুগ ডাল দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ১ কড়াই গরম জল দিয়ে দেবো। খিচুড়িতে ঠান্ডা জল দেবেন না, আর বারে বারে খিচুড়িতে জল দেবেন না। খিচুড়ি যদি বেশি ঢোলা বা পাতলা পছন্দ করেন তাহলে জল আরও বেশি দিবেন। আর আমি ১ কড়াই ভর্তি করে জল দিয়েছি। এতে করে খিচুড়ি আমার ঠিকঠাক হবে, নরমও হবে। বেশি ঢোলাও হবে না, আবার বেশি শক্ত হবে না। আর নাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে অনেকক্ষণ আমি ডাল সেদ্ধ করে নেব। আর এবারে আমি দিয়ে দেব চাল। ধুয়ে রাখা চাল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নাড়িয়ে নেব আর চাল ডাল ভালোভাবে আরও একটু সেদ্ধ করে নেব। এতে করে ডালটা গলে যাবে চাল সেদ্ধ হতে হতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ১ চামচ ভর্তি করে লবণ দিলাম, তার সাথে হাফ চামচ দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে একটু বলক ওঠার পরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ির সাথে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ করতে হবে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর প্লিজ আমার ভিডিওটিতে একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। খিচুড়িটা একটু নাড়িয়ে নিলাম। আর সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। গ্রেট করে রাখা আদা আমি আগেই দিয়েছি, আর বাকি আদাটা অল্প একটু ছিল, এটা আমি দিয়ে দিলাম এবারে খিচুড়ির মধ্যে। এতে করে আদার এই কাঁচা আদার গন্ধটা বেশ ভালো লাগবে। অল্প সময় নাড়িয়ে নিলাম। দেখুন ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। ২টো কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবার একটু নাড়িয়ে নিচ্ছি, তবে আরও একটু ঘন করে নিতে হবে। আর দেখুন ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। আর আমাদের আজকের সবজি খিচুড়ি নামিয়ে নেব। আর এদিকে বেগুনের জন্য একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ আর হাফ চামচ বেসন। এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো ২ চামচ।
চালের গুঁড়ো দিলে বেগুনি মুচমুচে হবে, তাই আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, একটু মিষ্টি হলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য 1/2 চামচের কম, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পোস্ত, কারণ পোস্তর অনেক দাম, তার জন্য আমি অল্প পোস্ত দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। এবারে উষ্ণ গরম জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি ঘন ব্যাটার তৈরি করে নেব। মানে বেশি পাতলা না, বেশি ঘন না। আর এদিকে দেখুন বেগুনের 2 দিকটা আমি কেটে নিয়েছি। আর বেগুনটা নিয়েছি একটু মোটা ধরনের। এই গ্রেটারগুলোর ঠিক এই দিকগুলোর মধ্যে আমি বেগুনটা কেটে নিচ্ছি। তাহলে বেগুনগুলো পাতলা হবে আর বেশ ভালো লাগবে। দেখুন বেগুনগুলো সব আমি একরকম করে পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে সাদা তেল গরম হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন স্লাইসগুলো দিয়ে ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি 2 দিকে। এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা হতে থাকুক, তবে বেগুনি আমি মাঝারি আঁচে ভাজবো। আরও একটা দিয়ে দিলাম। এবারে ওপর দিকে একটু তেল ছড়িয়ে দেবো। এতে করে ওপর দিকটাও মুচমুচে হবে, আবার নিচ দিকটাও মুচমুচে হবে। কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি বেগুনিগুলোকে উল্টে দিচ্ছি। আর দেখুন বেগুনিগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব, বিয়েবাড়ির মতো করে। একটু লালচে করে ভেজে নিয়ে বেগুনিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুচমুচে বেগুনি। এই বেগুনি আপনারা চায়ের সাথে খেতে পারেন, কিংবা এখন শীতের রাতে খিচুড়ির সাথেও খেতে পারেন। আমি খিচুড়ি খাবো ঝুরি আলু ভাজা আর বেগুনি দিয়ে। ঝুরি আলু ভাজা কিভাবে বানাবেন ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই একবার দেখে আসুন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে আনন্দে ভরে উঠুক।